টেস্ট ক্রিকেটে 3 নম্বর পজিশনে চেতেশ্বর পূজারার পর আমরা দেবদূত পাডিক্কালের মতো একজন ব্যাটসম্যান খুঁজছিলাম। সেই দেবদূত পাডিক্কাল আজকে বন্ধুরা প্রথম টেস্টের প্রথম ইনিংসে 131 রান নট আউট শেষ করে দিনটা শেষ করলো। বন্ধুরা ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে গল টেস্টের প্রথম দিনের খেলা শেষ, ভারত 2 উইকেটে 288 রান করে ফেলেছে। যেখানে বন্ধুরা আজকে এই ব্যাটসম্যানটার নাম করতেই হয়, প্রশংসা করতেই হয়, তার নাম দেবদূত পাডিক্কাল। প্র্যাকটিস ম্যাচে ভাই সেঞ্চুরি করেছিল, সবাই বলছিল যেহেতু সাই সুদর্শন নেই, সরফরাজ খান রিপ্লেস করেছে, 3 নম্বর পজিশনে কে খেলবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচ দেবদূত পাডিক্কালের উপরে ভরসা দেখিয়েছে, আর সেই ভরসায় সে একেবারেই বন্ধুরা দাঁড়িয়ে পড়েছে। আজকে তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলো, শুধু সেঞ্চুরি না, আজকের দিনটা শেষ করলো 131 রান নট আউট করে। তার সাথে সাথে বন্ধুরা আজকে কিছু ডিসঅ্যাপয়েন্টেড হলো, সেটা হলো জয়সওয়ালের রান আউটটা, কেএল রাহুলের কারণে জয়সওয়ালের রান আউটটা সত্যি খুবই খারাপ লাগছিল। যে স্টাইলে জয়সওয়াল খেলছিল 32 রান করে, জয়সওয়াল কিন্তু ভাই আজকে 100 মেরে দিতে পারত। উল্টো দিকে কেএল রাহুল 77 রান করে রিটায়ার্ড হয়ে গেছে, কালকে আসবে, সেঞ্চুরি করবে আশা করি। আর ক্যাপ্টেন শুভমান গিলের আউটটা জাস্ট মানতে পারছি না, শুভমান গিল সাধারণত এমন বাজে শট খেলে আউট হয় না, তারপরেও সে শট খেলে আউট হয়েছে। দিন শেষে বন্ধুরা ঋষভ পান্ত এবং দেবদূত পাডিক্কালের মধ্যে 52 রানের পার্টনারশিপ, আর এই পার্টনারশিপটা বেস করেই কিন্তু ভারত কালকে 400 থেকে 500 রান করতে পারে। দেখো গলের কন্ডিশনে আমরা সবাই জানি প্রথম 2 দিন ব্যাটিং কন্ডিশন হয়, প্রথম 2 দিনের মধ্যে ভারতকে একটা বিশাল রান দাঁড় করাতে হবে, তারপরে কিন্তু শ্রীলঙ্কাকে চাপে ফেলতে হবে। সো বন্ধুরা ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারত 288 রান করে ফেলেছে। যদিও আজকে 73 ওভার পর্যন্ত খেলা হয়েছিল, পুরো 90 ওভার পর্যন্ত খেলা হলে হয়তো 350 উপরে রান হয়ে যেতে পারত। সো বন্ধুরা কালকের দ্বিতীয় দিন দেবদূত পাডিক্কাল 100 করবে, কেএল রাহুল সেও সেঞ্চুরি করবে, এমনকি ঋষভ পান্ত সেঞ্চুরি করবে আমার প্রেডিকশান, এবং ভারত 450+ রান করবে প্রথম ইনিংসে। তোমাদের কি মনে হয় বন্ধুরা, দ্বিতীয় দিন ভারত কত রান করবে বলে তোমাদের মনে হয়, বা দেবদূত পাডিক্কাল কি 100 করতে পারবে? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।